মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত শুরু করছে। কার ইবাদত? বিশ্বাস হয়? একেবারে আগে তো মানুষের ধর্ম ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু এখন একেবারে নতুন একটা ধর্মের উদয় হয়েছে, যারা একেবারে সরাসরি শয়তানেরই পূজা করে এবং শয়তান তাদের সামনে এসে দেখা করে, তাদের সাথে শয়তান কথা বলে। পৃথিবীতে এরকম অনেক সংস্থা আছে। আপনারা ইলুমিনাতির নাম শুনেছেন? ইলুমিনাতি, কাব্বালিজম, অকাল্টিস্ট, নাইট টেম্পলার্স, এরকম অনেক সংস্থা আছে যেগুলো ইউরোপ আমেরিকায় বেশি। তারা একেবারে সরাসরি শয়তানের পূজা করে। এদেরকে বলা হয় স্যাটানিস্ট। এদের গুরু, এদের নবী, এদের ওস্তাদ, তার নাম হচ্ছে অ্যালেস্টার ক্রোলি। নীতি কি? নীতি হচ্ছে এই যে ডু হোয়াট ইউ উইশ উইল বি দ্য রুল অফ ল। তোমার মনে যা আসে তুমি তাই করো, কোনো অসুবিধা নাই। এটাই তাদের আইন, এটাই তাদের নিয়ম। এখন আপনারা মনে করতে পারেন যে শয়তান কি কারোর সাথে দেখা করা সম্ভব? শয়তান কি কখনো মানুষের সাথে দেখা করে? উত্তর হলো হ্যাঁ, দেখা করে। আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল ওনাকে একদিন দায়িত্ব দিয়েছেন যে যেখানে রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রের সম্পদ যেখানে থাকে সেটা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা পাহারা দিচ্ছেন, দেখেন একজন লোক এসে এখান থেকে সম্পদ, গম চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা তাকে জাপটে ধরলেন। ধরার পরে বললেন যে মিয়া, চুরি করো কেন? চুরির শাস্তি হাত কাটা ইসলামে। তোমাকে আমি আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব, কাল সকালে তোমার হাত কাটা হবে। তখন সেই লোক বলতেছে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়ালিয়া হাজাতুন শাদীদা, যে ভাই আমাকে মাফ করে দাও, আমার পরিবার আছে, বাড়িতে বউ বাচ্চা আছে, আমার খুব প্রয়োজন, আমি খুব গরিব, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা চিন্তা করলেন, গরিব মানুষ একটু গম চুরি করছে, কি হবে, ছেড়ে দিলেন। পরদিন যখন আল্লাহ রসুলের সাথে দেখা হলো, আল্লাহ রসুল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা মা ফাআলা আসীরুক, তুমি যে কাল রাতের বেলা আসামি ধরলা তার খবর কি? এখন আবু হুরায়রা চিন্তা করতেছে, রাতের বেলা ধরলাম, ধরে ছেড়ে দিলাম, আল্লাহ রসুল জানলো কেমনে? সুবহানাল্লাহ, আল্লাহ জানিয়েছেন। পরের দিন দেখা গেল চোর আবার আসছে, আবু হুরায়রা আবার ধরলেন। তখন সে কাকুতি মিনতি করে সেই দিনও চলে গেছে। আল্লাহ রসুল বললেন, শোনো আবু হুরায়রা, এই চোর সাধারণ চোর না, এই চোর আবার আসবে, তুমি অপেক্ষা করো। দেখা গেল তৃতীয় দিন সত্যি সত্যি চোর আসছে, একই ব্যক্তি বারবার চুরি করে। আবু হুরায়রা তাকে ধরলেন, বাঁধলেন। বাঁধার পরে বললেন যে শোনো, গত 2 দিন মাফ করে দিছি, তুমি যদি লোক ভালো হইতা তাহলে তুমি তৃতীয় দিন আসতা না। তৃতীয় দিন যেহেতু আসছো তার মানে তুমি লোক ভালো নাও, তোমার বিচার হবে কাল সকালে। বাঁধলেন। তখন এই ব্যক্তি আবু হুরায়রাকে বললেন যে শোনো ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, তবে বিনিময়ে আমি তোমাকে একটা দোয়া শিখাই দিচ্ছি, যেই দোয়া পড়লে শয়তান তোমার কাছে আসবে না। আবু হুরায়রা চিন্তা করলেন যে না, এটাও তো ভালোই, যদি কোনো দোয়া এরকম পাওয়া যায় যেই দোয়া পড়লে কাছে শয়তান আসে না, তো এরকম, এটা তো একটা ভালো জিনিসই, এরকম একটা দোয়া শিখে যদি ছেড়ে দেওয়াও লাগে, আচ্ছা দেমনি। তো বললেন যে কি দোয়া? তো সে বলতেছে শোনো ভাই, ইজ আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাবা, তোমার বেডে যাবা, ফাকরাউ আয়াতাল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ো। কি পড়ো? আয়াতুল কুরসি পড়ো। তাহলে প্রতিদিন তুমি যখন ঘুমাইতে যাবা তখন আয়াতুল কুরসি পড়বা। আচ্ছা ভালো কথা, আয়াতুল কুরসি পড়লাম, তাইলে কি হবে? তো বলতেছে তাইলে যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, মিনাল্লাহি হাফিজুন, আল্লাহ তোমার জন্য একটা ফেরেশতাকে তোমার বডিগার্ড হিসেবে তোমার পাশে রেখে দেবে। সুবহানাল্লাহ। আর সকাল হওয়া পর্যন্ত কোনো জিন, কোনো পোকামাকড়, কোনো শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা খুশি হলেন যে জায়গাটা দোয়া শেখা গেল। তো দোয়া শেখার পরে কাকুতি মিনতি করে ওনাকে ছেড়ে দিলেন। তৃতীয় দিন আল্লাহ রসুলের সাথে দেখা। আল্লাহ রসুল বললেন যে মা ফাআলা আসীরুক ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বারবার খালি চোর ধরো আর ছেড়ে দাও, তো ফাইনালি যে কালকে ধরলা, বানলা, দড়ি দিয়ে বাঁধলা, তো তার খবর কি, কই? আবু হুরায়রা কাছুমাছু হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে দোয়া শিখাইছে। তো দোয়া শিখাইছে, কি দোয়া? তো বলতেছে আয়াতুল কুরসি পড়লে আর সারা রাত কোনো ক্ষতি হয় না, ফেরেশতা তার পাহারাদার হিসেবে নিযুক্ত থাকে। তা আমি তো এইটা দেখে, এটা শিখে আমার ওস্তাদ তাকে ছেড়ে দিছি। আল্লাহ রসুল বললেন যে শোনো আবু হুরায়রা, তুমি কি জানো সেই লোকটা কে ছিল? আবু হুরায়রা বললেন না, আমি জানি না। আল্লাহ রসুল বললেন যে শোনো, সেই ব্যক্তি ছিল শয়তান,
সে সারাদিন মিথ্যা কথা বলে, কিন্তু তোমাকে যে দোয়াটা শিখাইছে এটা সত্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ি, সারা রাত আমাদের নিরাপত্তা দেবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের নিরাপত্তা দেবেন।